প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেমন থাকতে পারে আগামীকাল 5 জুলাই শুক্রবারের আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, সম্পূর্ণ লাইভ আকারে বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে, তবে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের উপর মেঘের আনাগোনা খুবই কম। আংশিক মেঘলা আকাশ নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। ময়মনসিংহ, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু পাচ্ছে। এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। এবং এদিকে দেখুন ঢাকা বিভাগের অর্ধেক এলাকায় মেঘলা আকাশ, আবার কিছু এলাকায় কিছুটা পরিষ্কার। এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিবাহী মেঘ কিন্তু দেখা যাচ্ছে। এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা এবং কিছু এলাকায় আকাশ পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টি তেমন দেখা নেই। তবে দুপুর থেকে মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু কিছু এলাকায় হালকা মাঝারি এবং কয়েক এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে বৃষ্টির মাত্রা অনেকটা হালকা হয়েছে। তো আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে তা আমরা দেখব। প্রথমে একটু আমরা লাইভ রাডার ইমেজের মধ্যে যাচ্ছি। দেখুন অনেক এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। আজ রাতেও বৃষ্টিপাত ঘটাতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে শিবনগর অঞ্চল রয়েছে, মঠবাড়িয়া, পিরোজপুর, এদিকে দেখুন কলাপাড়া সহ আশেপাশে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে রাতে। দেখুন এদিকে এই যে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে এখানে আরও এই যে পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং মতিরহাট এদিকে এবং পরিচিতি উপজেলা, এদিকে দেখুন ফেনী, মিরসরাই, ছাগলনাইয়া এবং এদিকে কাকড়াছড়ি, দিঘিনালা সহ এখানে মগেয়াবাড়ি এই এলাকায়, চিলচার বাজার এই এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি। এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। পাশাপাশি কাপাসিয়া উত্তর দিকে এখানে দুয়াক এলাকায় এবং শাইলকুপার দিকে পাবনা, সিংড়া, এদিকে সরিষা বাড়ি, বগুড়া, বালুরঘাট এবং এদিকে দেখুন সিলেট বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে সিলেট। এবং এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, পেনারবাগের দিকে ইটনা এবং বড়লেখার দিকে চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে। এবং আগামীকাল যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা এই মুহূর্তে দেখে নেব। তো শুক্রবার 5 জুলাইয়ের যে আপডেট একটু দেখুন। এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা, আবারও শুক্রবার অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে দেখুন যশোর অঞ্চলের দিকে এবং কটসপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, দামোহদা এই এলাকার দিকে এবং দিকে চাকদা অঞ্চলে, তারপরে এখানে বাঙ্গাউন এই সমস্ত এলাকায় যশোরের দিকে এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাবনার দিকে এবং বেড়া এবং এদিকে রয়েছে মাগুরা এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবার 5 জুলাই নাগাদ। এছাড়া এরপর আরও যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি, উত্তরে বৃষ্টির সম্ভাবনা এবং একদম উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বাইরে শিলিগুড়ি এবং এদিকে উদলাবাড়ির দিকে, তারপর এখানে আরও দেখা যাচ্ছে আলিপুরদুয়ার এবং এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে ঠিক দেখুন দুপুর পরপর এখানে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। ঢাকা বিভাগের কিছু কিছু অংশে, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে, খুলনা এরকম এখানে কিছু কিছু অংশ জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং ঠিক 5 জুলাই নাগাদ এদিকে দেখুন আপনারা এই যে বাগালপুর থেকে শুরু করে শিবগঞ্জ এদিকে, এছাড়া এদিকে পূর্ণিয়া সহ এই বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া রাজশাহী বিভাগের এদিকে কালাই সহ এবং রংপুর সহ আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং উত্তরের আরও বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে উপকূলে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত এবং উত্তর এখানে কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এইরকম আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 6 তারিখ নাগাদের আপডেটে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তবে এদিকে রয়েছে বিক্ষিপ্ত আকারে পাহাড়ি অঞ্চলের দিকে এবং বরিশালের দিকে, কলকাতা সহ এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, কলকাতা সহ দিকে আমরাপুর দিকে অনেক এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। রবিবার 7 জুলাইয়ের যে আপডেট সে অনুযায়ী আমরা একটু দেখি, তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পাচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে দেশ থেকে বৃষ্টিপাত।
এবং এরপরে কয়েকদিন লাইভ ট্রেক করে যদি দেখি 10 তারিখ বুধবার নাগাদ যদি দেখি বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং ঠিক আবারও বৃহস্পতিবার 11 জুলাই থেকে ব্যাপক আকারে বৃষ্টিপাত আসতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। ওই সময় মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারপর সিংড়া, মহেন্দ্রপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, এদিকে সিলেট বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আগামী 11 জুলাই থেকে শুক্রবার 12 জুলাই নাগাদ একদম উত্তরে বৃষ্টিপাত থাকতে পারে। দেশের মধ্য অঞ্চলেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মূলত আবারও বৃষ্টিপাত দিয়ে আসছে 11 তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে ওই সময়। তো এখনও পর্যন্ত আরও সময় রয়েছে, আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন আমাদের। এবার আমরা কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আপনাদেরকে দেখাবো। পরের 3 দিনে যে বৃষ্টির মোড়ে আমরা যদি যাই, উত্তর দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। রংপুর, এদিকে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় দেখুন কত মিলিমিটার বৃষ্টি। এদিকে এখানে কোচবিহার, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী। এবং সিলেট বিভাগের উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী। ময়মনসিংহ এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত। ঢাকার কিছু কিছু অংশে, খুলনা, বরিশাল, দেশের বিভিন্ন এলাকায় এমনি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে প্রবল ভারী বর্ষণ অনেকটাই কমে গেছে। পরের 5 দিনে যদি দেখি উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা যোগ করছে। এখানে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উত্তরের জেলাগুলোর উপর হালকা মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরপরে কোন কোন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আগামীকাল যদি আমরা দেখি শুক্রবার 5 জুলাই থেকে দেশের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, কিছু কিছু সময় রোদে দেখাও পেতে পারে, তবে বেশ কিছু সময় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। টেকনাফ থেকে কক্সবাজার, কুতুবদিয়া এবং চট্টগ্রাম এই অঞ্চল দিয়ে কুমিল্লা, ঢাকা বিভাগ সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট সবটুকু এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এবং এদিকে দেখুন গোলাপাড়া এই সমস্ত এলাকায়, গুয়াহাটির দিকে এবং আরও উত্তরে গাংটক এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্ণিয়া এখানে অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপরও যদি আমরা একটু দেখি 5 তারিখ নাগাদ অলরেডি শুক্রবার দক্ষিণাংশে কিছুটা আকাশ পরিষ্কার থাকতে পারে, উত্তরে প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং 6 তারিখ নাগাদও বেশিরভাগ অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। দেখুন কেমন থাকতে পারে। এইবার আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের তাপমাত্রা বা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে। তাপমাত্রার আপডেটে যদি আমরা একটু আসি, শুক্রবারের যে তাপমাত্রা ঠিক দেখুন কেমন থাকতে পারে। কলকাতায় 32 ডিগ্রিতে, আর একটু উত্তর যে যাই খড়গপুরে 30-এ, জামশেদপুর এদিকে 33-এ, ধামবাদের দিকে 32-এ, বাঁকুড়ার দিকে 32, দুর্গাপুর এদিকে 32 থাকতে, বর্ধমান 31, শান্তিপুরে 31, কাতুয়া 31, মেহেরপুরে 30, যশোরে 30, সাতক্ষীরা এখানে 31, শিবনগর সহ 31, এখানে মঠবাড়িয়াতে 30, কলাপাড়া 30, বরিশালেও 30, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন সবটুকু এলাকায় 30 রয়েছে। যশোর লোহাগাড়ার পর 30 রয়েছে। খুলনা এখানে পিরোজপুরে 31 এরকম তাপমাত্রা। এছাড়া এদিকে দেখুন আপনারা, এদিকে একেবারে বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 29 থেকে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে কুমিল্লাতে 30 এবং আগরতলা ত্রিপুরা রাজ্যে 30-এ এবং সিলেট বিভাগের উপর 31 বা 32 পর্যন্ত যাবে। এবং মাইমাসা বিভাগে 29, 30 এবং রংপুরেও 30, এরকম কিছু এলাকায় 31 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পরের দিনেও যদি আমরা একটু দেখি 6 তারিখের যে আপডেট, সে অনুযায়ী তাপমাত্রা ঠিক আগের দিন মতো একই অবস্থা, তেমনভাবে বাড়ছে না। ঢাকায় 32-এ যেতে পারে, 1 ডিগ্রি কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। চট্টগ্রামে 31, 32 এরকম কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো পাশাপাশি এখানে যদি দেখি বাতাস, দমকা বাতাসের তেমনভাবে চরম সতর্কবার্তা কিন্তু নেই। উত্তরবঙ্গের দিকে কিছুটা দমকা জোড়া বাতাস থাকতে পারে। আর এরপরে তাপমাত্রা গুমট ব্যবসা অস্বস্তিকর গরম কিন্তু নেই। এবং বৃষ্টির যে সম্ভাবনা সেটি একদম উত্তরবঙ্গে, উত্তর বেশ কিছু এলাকায়, রংপুর, কালাই, মালদা, পূর্ণিয়া এখানে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সবটুকু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই আবার দিচ্ছে আবহাওয়ার চরম পূর্বাভাস মডেল। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজও বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে যদি আমরা একটু দেখি কোন কোন এলাকায়, যদি এই যে এখানে সবটুকু এলাকায় যদি আমরা দেখি বৃষ্টিপাতের একটি প্রবল সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে 2 ঘন্টা আগে কলকাতা আইএমডি থেকে। দেখুন এখানে আইএমডি কলকাতা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, এই যে নেক্সট এই যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে দেখুন বাঁকুড়া রয়েছে,
এবং ঝাড়গ্রাম এই সবটুকু এলাকায় এবং ওয়েস্ট বেঙ্গলে এখানে মেদিনীপুর থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। 4 তারিখ 7 মাস দেখুন ভারী বৃষ্টিপাত থাকতে পারে এখানে বেশ কিছু এলাকায়। এখানে ম্যাপটা দেখুন, আরামবাগ এবং চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাতুয়া, বাঁকুড়া, এদিকে খড়গপুর, চাকুলিয়া, এদিকে সিউড়ি এবং নলহাটি, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাই আবার দিচ্ছে অলরেডি মূলত ভারত এই যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর, কলকাতা থেকে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো বৃষ্টিপাতের সতর্কতা দিল এবং ত্রিপুরারও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো। এবং এরই পাশাপাশি যে হাওয়ার দাপট বাংলাদেশের কোন কোন এলাকায় কেমন থাকতে পারে, ঝড়ো বাতাস আগামীকাল যদি একটু দেখি, এই সমস্ত এলাকা দিয়ে কিছুটা ঝড়ো বাতাস থাকতে পারে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে সন্দ্বীপ হাতিয়ার দিকে ঘন্টায় 46 কিলোমিটার, পরিচিত উপজেলায় 1-2 ঘন্টার জন্য, পরিচিত উপজেলা সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, আগরতলা এই এলাকার দিকে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। দেখুন এছাড়া এদিকে স্বাভাবিক আকারে বাতাসের গতিমাত্রা যেমনটা 4 তারিখ বাতাসের গতিমাত্রা ছিল, এরকম বাতাসের গতিমাত্রা থাকবে খুলনা, বরিশাল সহ ঢাকা, এদিকে মূলত কলকাতা সহ পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায়। তবে এদিকে একটু হাওয়ার দাপট বাড়বে, বাতাসের গতিমাত্রা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে, কুতুবদিয়া দিয়ে, সমুদ্র অঞ্চল দিয়ে এদিকে হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে, ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ আকারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।